হ্যালো ভিউয়ার্স, রূপালী কিচেন থেকে আমি সবাইকে স্বাগত জানাই। আবারও আপনাদের সামনে হাজির হয়েছি দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো কাঁচা কলার কোপ্তা। এটা খুব কম সময়ে ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায়। বন্ধুরা, খেতে ভীষণই ভালো লাগে। এটা ভাতের সঙ্গে, রুটির সঙ্গে বেশ কিন্তু খেতে ভালো লাগে। আর খুব কম সময়ে ঝটপট বানিয়ে নেওয়া যায় এই রেসিপিটি। তো বন্ধুরা, চলুন পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। কাঁচা কলার এই রেসিপিটি বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি 4 পিস নিয়ে নিয়েছি কাঁচা কলা। আর কলাটাকে আমি একটা কলা আমি 2 পিস করে কেটে নিয়েছি। আর সাইডে যে দুই দিকের মুখটা সেটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, এবার আমি এটাকে সিদ্ধ করার জন্য একটা কড়াইয়ের মধ্যে দেখতে পাচ্ছেন পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম 1 চামচ লবণ। এবার এটাকে একটা ঢাকনা দিয়ে এটাকে ভালো করে হাই ফ্লেমে আমি সিদ্ধ করে নেব। তো বন্ধুরা, বেশ অনেকটা সময় নিয়ে আমি এটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার কিন্তু একদমই পানিটা নেই, সবটা কিন্তু সিদ্ধ হওয়ার জন্য লেগে গেছে। তো এটাকে ঠান্ডা করার পর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এটা হাত দিয়ে এভাবে চেপে চেপে এটাকে আমি ভেঙে নেব। আর এটাকে খুব ভালো করে আমি এটা মাখতে থাকবো। তো বন্ধুরা, এটা হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা অবশ্যই স্বাদ মতো ব্যবহার করতে হবে। এখানে 2 পিস কাঁচা লঙ্কাকে আমি কুচি করে নিয়েছি আর একটা মাঝারি সাইজের পেঁয়াজকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তো বন্ধুরা, দিয়ে দিলাম একই সঙ্গে দিয়ে দিচ্ছি কালো জিরা 1 চামচ দিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি 1 চামচ হলুদ আর নিয়ে নিয়েছি 1 চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। আর একই সঙ্গে দিয়ে দিয়েছি 1 চামচ গরম মশলা পাউডার। এবার এটাকে ভালো করে হাত দিয়ে এভাবে মেখে নিতে হবে। তো বন্ধুরা, এটা মেখে নেওয়ার পর আমি 2 হাতে ভালো করে কিন্তু তেলটা মাখিয়ে নিয়েছি, যাতে করে এটা হাতে না লেগে যায়, তার জন্য তেলটা ব্যবহার করেছি। অবশ্যই 2 হাতে এভাবে তেল মাখিয়ে নেওয়ার পর একটা বল আকারে আমি 2 হাতের সাহায্যে বানিয়ে নেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি বল আকারে বানিয়ে নিচ্ছি। তো এটার জন্য কিন্তু একটু বল আকারে বানিয়ে নিলে বেশ ভালো হয়। আপনারা যদি চান তাহলে অন্যরকম শেপ দিয়েও এটা বানিয়ে নিতে পারেন। তো বন্ধুরা, সেম প্রসেসে সবগুলো বানিয়ে নিতে থাকবো। তো দেখতে পাচ্ছেন আমি সবগুলো বানিয়ে নিয়েছি। আর 4 পিস কলা দিয়ে বেশ অনেকগুলো কিন্তু বল এখানে বানিয়ে নেওয়া হয়ে গেছে। তো একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি আমি রিফাইন তেল। তেলটা গরম হওয়ার পর 1 চামচ দিয়ে দিলাম গোটা জিরা, 2 পিস শুকনো লঙ্কা, 2 পিস দিয়ে দিলাম এলাচি। আর এখানে নিয়ে নিয়েছি 4-5 পিস রসুনের কলি, নিয়েছি আদার টুকরো আর একটা বড় সাইজের পেঁয়াজকে আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। এটাকে এভাবে নাড়িয়ে চাড়িয়ে ব্রাউন কালার করে ভেজে নেব। তো বন্ধুরা, পেঁয়াজটাকে একটু নরম করার জন্য আমি এখানে দিয়ে দেব 1 চামচ লবণ। লবণটা দেওয়ার পর আবারও নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন একটু হালকা ব্রাউন কালার করে এটা ভেজে নিতে হবে, বেশি ভাজার দরকার নেই। তো বন্ধুরা, এটা ঠান্ডা হওয়ার পর আমি মিক্সি জারের মধ্যে দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নেব। তো এই একই তেলে আমি এইগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা, তেলের পরিমাণ বেশি দেওয়ার দরকার নেই, অল্প তেলেই কিন্তু এটা ভাজা হয়ে যাবে। তো এটা দেওয়ার পর কিন্তু সঙ্গে সঙ্গে এটা নাড়িয়ে দিলে হবে না। এক পিঠ ভালো করে ভাজার পর তারপর আমি একটা ছোট স্পুন দিয়ে এটাকে আমি এভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। তো বন্ধুরা, অবশ্যই মনে রাখতে হবে গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়াম রেখে এটাকে ভাজতে থাকতে হবে। তো এইভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে এটাকে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, বেশ অনেকটা সময় নিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এবার আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। আর এই একই তেলে দিয়ে দিচ্ছি, সরিষার তেলের মধ্যে দিয়ে দিলাম আমি 2 পিস দারচিনি, এক চামচ দিয়ে দিলাম গোটা জিরা। আর যে পেঁয়াজের আমি পেস্টটা বানিয়ে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। আর এক সাইডে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা 1 চামচ আর 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে এইভাবে একটু ভেজে নিতে হবে। তারপর একটু ভেজে নেওয়ার পর এইভাবে মশলার সঙ্গে এভাবে মিক্সড করে দিতে হবে। এতে করে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। তার জন্য কিন্তু আপনারা অবশ্যই এইভাবে বানিয়ে নেবেন। এক সাইডে মশলাটা দেওয়ার পর আর এক সাইডে কিন্তু হলুদ আর এই লঙ্কা গুঁড়ো দিয়ে ভেজে নেওয়ার পর একসঙ্গে মিক্সড করে নিলে খুবই সুন্দর হয়। তো বন্ধুরা, এটা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 1 চামচ ধনিয়া পাউডার। ধনিয়া পাউডার দেওয়ার পর আবারও এইভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি এটাকে ভেজে নেব।
যতটা মশলাটা যত টাইম নিয়ে এটাকে ভাজা হবে এটা কিন্তু খেতে ততটাই ভালো হবে। তার জন্য অবশ্যই মনে রাখতে হবে এটা ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে ভেজে নিতে হবে। তো তেলটা ছেড়ে দিয়েছি। এই পর্যায়ে আমি এক এক কাপ মতন এখানে আমি পানি ব্যবহার করেছি। তো বন্ধুরা মিক্সি জারের মধ্যে আমি দিয়ে মশলাটা যেটুকু লেগেছিল সেটা মিক্সি জারের ভিতর দিয়ে আমি ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা এটা যখন এরকম ফুটতে থাকবে তখন এই বলগুলোকে ছেড়ে দিতে হবে। তো এটা দেওয়ার পর কিন্তু খুব একটা নাড়িয়ে চাড়িয়ে নিলে হবে না। এটা দেওয়ার পর একই সঙ্গে দিয়ে দিতে হবে গরম মশলা পাউডার। গরম মশলার পাউডারটা দেওয়ার পর এটা 2 থেকে 3 মিনিট আমি ফুটিয়ে নিলে কিন্তু এটা আমার রেডি হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়েছি আর এটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর ঝোলটা ঠিক এরকমই আমি রাখবো। তো বন্ধুরা এটা আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পর ঠিক এরকম রেজাল্ট কিন্তু আমার এসছে। আর বন্ধুরা এটা থেকে একটা সুন্দর একটা ফ্লেভার কিন্তু তৈরি হয়েছে। আর খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর কাঁচা কলাকে যদি একটু অন্যরকমভাবে বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু খেতে অসাধারণ লাগে। তো বন্ধুরা অবশ্যই কিন্তু এইভাবে বানিয়ে নেবেন আপনারা। আর আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি তাদের কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।